নমস্কার। আমাদের গল্প পাঠের বিভাগে আজ থেকে শুরু হচ্ছে এক নতুন স্বাদের গল্প, ৩২ সিংহাসন। রাজা বিক্রমাদিত্যের কর্মকাণ্ড ও চরিত্র এই গল্পের বিষয়বস্তু। কথিত আছে, বিক্রমাদিত্যের মণিমাণিক্য খচিত একটি সিংহাসন ছিল। ৩২টি পুতুল চারদিক থেকে সিংহাসনটিকে বেষ্টন করে থাকত। তাই থেকে বইটির নামকরণ। মূল বইটি সংস্কৃত ভাষায় রচিত। মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার ১৮০১ সালে সর্বপ্রথম ৩২ সিংহাসন বাংলায় অনুবাদ করেছিলেন। পরবর্তীকালে ১৮৫৪ সালে নীলমণি বসা এই বইটি হিন্দি থেকে বাংলায় অনুবাদ করেন। শুরু করছি কিশোর ক্লাসিক্স উপন্যাস ৩২ সিংহাসন। আজকে তার প্রথম ভাগ। প্রজাপালক হিসাবে সকল শ্রেণীর মানুষের মন জয় করেন বিক্রমাদিত্য। তার মতো উদার ও দানশীল রাজা সেকালে দেখাই যেত না। তার মহত্বের কথা লোক মুখে প্রচারিত হতো দেশে বিদেশে। একদিন এক দিগম্বর সন্ন্যাসী এসে রাজাকে আশীর্বাদ করে বললেন, সর্পভূষণ মহাদেব ও বরাহবেশী বিষ্ণু আপনাকে আরও ঐশ্বর্যশালী করে তুলুন। তারপর সন্ন্যাসী বললেন, মহারাজ, কৃষ্ণা চতুর্দশীর দিন আমি মহাশ্মশানে অঘোর মন্ত্রে হোম করব। আপনাকে সেখানে উত্তর সাধক রূপে উপস্থিত থাকতে হবে। রাজা তাতে সম্মত হলে বেতাল সন্তুষ্ট হল। রাজা অষ্টসিদ্ধি লাভ করলেন। সারা ত্রিভুবনে বিক্রমাদিত্যের খ্যাতি ও কীর্তির কথা অব্যাহতভাবে প্রচারিত হতে লাগল। এই সময় একদিন দেবলোকে দেবরাজ ইন্দ্র উর্বশী ও রম্ভাকে ডেকে বললেন, তোমাদের মধ্যে নৃত্যগীতে যে বেশ পটু তাকে বিশ্বামিত্রের তপবনে গিয়ে তার তপ ভঙ্গ করতে হবে। যে বিশ্বামিত্রের তপস্যা ভঙ্গ করতে পারবে তাকে পুরস্কার দেব। দুজন অপ্সরাই শ্রেষ্ঠত্বের দাবি জানালো। তখন তাদের শ্রেষ্ঠত্ব বিচারের জন্য দেবতাদের এক সভা ডাকা হলো। প্রথম দিন রম্ভা ও দ্বিতীয় দিন উর্বশী নৃত্য করল। দেবতারা তাদের নৃত্য দেখে সন্তুষ্ট হলেন সকলে, কিন্তু কারো নৃত্যকলার শ্রেষ্ঠত্ব ঠিকমতো বিচার করা হলো না। তখন দেবর্ষি নারদ বললেন, পৃথিবীতে বিক্রমাদিত্য নামে এক রাজা আছেন। তিনি সকল বিদ্যায়, বিশেষ করে নৃত্য ও গীত বিদ্যায় পারদর্শী। তিনিই এর মীমাংসা করতে পারবেন। নারদের কথা শুনে দেবরাজ বিক্রমাদিত্যকে আনার জন্য মাদলিকে পাঠালেন উজ্জয়িনী নগরে। দেবরাজের আমন্ত্রণ গ্রহণ করে দেবলোকে এসে উপস্থিত হলেন রাজা বিক্রমাদিত্য। আবার নৃত্যগীতে আসর বসল। প্রথম দিন রম্ভা ও দ্বিতীয় দিন উর্বশী তাদের নৃত্যকলা প্রদর্শন করল। বিক্রমাদিত্য বিচার করে উর্বশীকে শ্রেষ্ঠ বলে ঘোষণা করলেন। উর্বশীকে কেন শ্রেষ্ঠ বলা হলো তা জানতে চাইলেন দেবরাজ। বিক্রমাদিত্য বললেন, নৃত্যকলায় অঙ্গসৌষ্ঠবই শ্রেষ্ঠ। তাতে উচ্চ ও নিচভাবে অঙ্গচালনার সঙ্গে চলবে পদচালনা। কোটি, জানু, বক্ষ, মস্তক, অক্ষি যুগল ও কর্ণ সমানভাবে সঞ্চালিত হবে। বাকি অংশগুলির মনোহারিতা ও বক্ষস্থলের যথাযথ উন্নতি হল নৃত্য বিচারের প্রধান বিষয়। নৃত্য সম্বন্ধে রাজা বিক্রমাদিত্যের পাণ্ডিত্যপূর্ণ ব্যাখ্যা শুনে সন্তুষ্ট হলেন দেবরাজ। তাকে মহেন্দ্র বস্ত্র দান করে সম্মানিত করলেন। সেই সঙ্গে একটি রত্নখচিত সিংহাসনও উপহার হিসাবে দান করলেন রাজাকে। সেই সিংহাসনে ৩২টি পুতুলের মূর্তি খচিত ছিল। তাদের মাথার উপর পা দিয়ে সেই সিংহাসনে বসতে হয়। সেই সিংহাসনটি যত্ন সহকারে নিজের রাজধানীতে নিয়ে এসে শুভ দিনে সেটিকে প্রতিষ্ঠা করে
তাতে বসে রাজ্য শাসন করতে লাগলেন বিক্রমাদিত্য। এই ঘটনার বহু বছর পরে প্রতিষ্ঠানগরে রাজা শেষনাগের ঔরসে 2.5 বছর বয়সের কন্যার গর্ভে শালীবাহনের জন্ম হলে সারা দেশে ভূমিকম্প, ধূমকেতুর আবির্ভাব, দিগদাহ প্রভৃতি অশুভ ও অমঙ্গলসূচক ঘটনা ঘটতে লাগল। রাজা বিক্রমাদিত্য তখন দৈবজ্ঞদের ডেকে বললেন, রাজ্যে এই সব অমঙ্গল ঘটছে কেন? এর ফল কি এবং এর দ্বারা কি অনিষ্ট সাধিত হবার সম্ভাবনা আছে? দৈবজ্ঞগণ বললেন, ভূমিকম্প সন্ধ্যার সময় হলে তাতে রাজার অমঙ্গলের সম্ভাবনা আছে। ধূমকেতু দেখা দিলে তা রাজার বিনাশের লক্ষণ, আর পিতবর্ণের দীর্ঘদাহ হলে তা রাজার পক্ষে ভয়াবহ। বিক্রমাদিত্য বললেন, একবার ভগবান আমার তপস্যায় তুষ্ট হয়ে আমাকে অমরত্বের বর দিতে চান। আমি তখন বলি, 2.5 বছর বয়সের কন্যার গর্ভে যে সন্তান জন্মগ্রহণ করবে তার হাতেই যেন আমার মৃত্যু হয়। ভগবান আমায় সেই বরই দান করেন, কিন্তু কিভাবে তা সম্ভব? দৈবজ্ঞগণ বললেন, দৈবের বিধানে সব কিছুই সম্ভব, আমাদের চিন্তার বাইরে সে বিধান। রাজা তখন বেতালকে বললেন, তুমি সারা দেশ খুঁজে দেখো কোথায় সে সন্তান জন্মেছে, তারপর আমাকে জানাও। বেতাল চারিদিকে খুঁজে অবশেষে জম্বুদ্বীপের অন্তর্গত প্রতিষ্ঠানগরে এক কুমোরের বাড়িতে একটি বালিকা ও এক শিশুকে খেলা করতে দেখলেন। বেতাল বালিকাকে জিজ্ঞাসা করল, তোমরা দুজনে কার কে হও? বালিকাটি বলল, এই শিশু আমার ছেলে। বেতাল তখন বালিকাকে বলল, তোমার বাবা কে? সে তখন একজন ব্রাহ্মণকে দেখিয়ে দিল। বেতাল ব্রাহ্মণকে বলল, এই মেয়েটিকে? ব্রাহ্মণ বলল, এই মেয়েটি আমার কন্যা এবং এই শিশুটি ওর ছেলে। বেতাল তখন আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করল, এটা কি করে সম্ভব হলো? ব্রাহ্মণ বলল, নাগরাজে ঔরসে এই কন্যার গর্ভে এই শিশুর জন্ম হয়। শিশুটির নাম শালীবাহন। বেতাল তাড়াতাড়ি উজ্জয়িনীতে ফিরে এসে রাজা বিক্রমাদিত্যকে সব কথা জানালো। রাজা তখন একটি অস্ত্র হাতে নিয়ে তখনই প্রতিষ্ঠানগরে গিয়ে উপস্থিত হলেন। তারপর সেই অস্ত্র দিয়ে তিনি শালীবাহনকে হত্যা করতে উদ্যত হলে শালীবাহন একটি লাঠি দিয়ে বিক্রমাদিত্যের মাথায় আঘাত করল। সেই আঘাতে বিক্রমাদিত্য শূন্যে উঠে প্রতিষ্ঠানগর হতে উজ্জয়িনীতে গিয়ে পড়লেন। সেই আঘাতেই তার মৃত্যু হল। রাজপত্নীগণ যখন অগ্নিকুণ্ডে প্রবেশ করে স্বামী অনুগামিনী হতে উদ্যত হলেন, তখন অমাত্যগণ বললেন, রাজা অপুত্রক, এখন আমাদের কর্তব্য কি? ভট্টি পরামর্শ দিলেন, রাজপত্নীদের কেউ গর্ভবতী আছেন কিনা তা আগে দেখতে হবে। তখন খোঁজ নিয়ে দেখা গেল একজন রানী 7 মাসের গর্ভবতী। মন্ত্রীরা তখন সেই গর্ভে অভিষেক করে নিজেরা রাজপ্রতিনিধি রূপে রাজ্য শাসন করতে লাগলেন। সিংহাসন শূন্য রয়ে গেল। একদিন রাজসভায় দৈববাণী হল, হে মন্ত্রীবৃন্দ, এই সিংহাসনে বসার মতো যখন কোনো রাজা নেই, তখন এই সিংহাসনটি কোনো পবিত্র জায়গায় রেখে দাও। মন্ত্রীগণ তাই করলেন। এই ঘটনার বহুদিন পর ভোজরাজ রাজা হলেন। বিক্রমাদিত্যের মন্ত্রীরা সেই সিংহাসনটি মাটির মধ্যে এক পতিত জায়গায় ফেলে দেন। সেটি মাটিতে ঢাকা পড়ে গিয়ে সেখানে এক উঁচু ঢিপি হয়। পরে এক ব্রাহ্মণ সেই জায়গাটিকে শস্যক্ষেত্রে পরিণত করেন। সেই উঁচু ঢিপির উপর দাঁড়িয়ে পাখি তাড়িয়ে ফসল রক্ষা করত ব্রাহ্মণ। একদিন ভোজরাজ রাজকুমারদের সঙ্গে সেই দিকে গেলে ব্রাহ্মণ তাকে বলল, হে রাজন, আপনি এখানে আসায় আমরা কৃতার্থ হয়েছি। আপনি যত খুশি এই জমির ফসল নিয়ে যান। ব্রাহ্মণের কথা শুনে ভোজরাজ
সৈন্যদের নিয়ে সেই ক্ষেতে প্রবেশ করলেন। সৈন্য ও অশ্বদের পদভরে সে ক্ষেতের ফসল নষ্ট হলো। ব্রাহ্মণ তখন রাজাকে বললেন, রাজা হয়ে আপনি এই ক্ষেতের ফসল নষ্ট করলেন কেন? ভোজরাজ তখন সৈন্যদের নিয়ে ক্ষেতের বাইরে চলে গেলেন। ব্রাহ্মণ আবার সেই উঁচু ঢিপির উপর উঠে পাখি তাড়াতে লাগল। সে তখন রাজাকে বলল, হে রাজন, চলে যাচ্ছেন কেন? এই ক্ষেতের ফসল ঘোড়াদের খেতে দিন, আপনি তা গ্রহণ করুন। রাজা তখন সেই ক্ষেতে আবার প্রবেশ করলে ব্রাহ্মণ সেই ঢিবি থেকে নেমে এসে আগের মতো ফসল হানির জন্য ভৎসনা করতে লাগল। ভোজরাজ তখন চিন্তা করতে লাগলেন। তিনি দেখলেন, ব্রাহ্মণ যখন ঢিবির ওপর থাকে তখন সে দানশীল হয়ে ওঠে, আর তখন সেখান থেকে নেমে আসে তখন হীনবুদ্ধির উদয় হয় তার মধ্যে। রাজা তাই এবার নিজে সেই ঢিবির উপর উঠে গেলেন। সঙ্গে সঙ্গে তার মধ্যে অপূর্ব এক উদারতার ভাব দেখা গেল। তার মনে হলো জগতের দুঃখ দারিদ্র্য দূর করা তার কর্তব্য, দুষ্টের দমন ও শিষ্টের পালন করা তার কর্তব্য। রাজা তখন ব্রাহ্মণকে প্রচুর ধনরত্ন দিয়ে সন্তুষ্ট করে সেই ক্ষেত খনন করার আদেশ দিলেন। রাজার লোকেরা জায়গাটি অনেকটা খুঁড়ে একটি শিলা দেখতে পেল। রাজাও সেখানে দাঁড়িয়ে দেখতে লাগলেন। সেই শিলার নিচে 32টি পুতুল সহ রত্নখচিত এক সিংহাসন পাওয়া গেল। সিংহাসন দেখে ভোজরাজ আশ্চর্য ও আনন্দিত হয়ে সেটিকে রাজধানীতে নিয়ে যাবার আদেশ দিলেন। কিন্তু সিংহাসনটিকে কিছুতেই ওঠাতে পারল না রাজার লোকেরা। তখন রাজার মন্ত্রী বলল, যথাবিহিত বলি ও হোম সহ পুজো না দিলে এই দিব্য সিংহাসন উঠবে না। রাজা তখন ব্রাহ্মণদের ডেকে যজ্ঞ ও পূজার অনুষ্ঠান করতে বললেন। অনুষ্ঠান শেষ হলে চেষ্টা করতেই সিংহাসনটি হালকা হয়ে উঠে আসতে লাগলো। রাজা তখন মন্ত্রীর প্রশংসা করে বললেন, আপনার বুদ্ধি বলেই এ কাজ সম্ভব হলো। মন্ত্রী বললেন, মন্ত্রীর অনেক গুণ থাকা প্রয়োজন। যেমন নন্দরাজার মন্ত্রী বহুশ্রুত একবার রাজার ব্রহ্মহত্যা নিবারণ করেছিলেন। ভোজরাজ বললেন, কি করে তা করেন? মন্ত্রী বললেন, তাহলে শুনুন সে কাহিনী। বিশাল নগরীতে নন্দ নামে এক মহাপ্রতাপশালী রাজা ছিলেন। নিজ বাহুবলে অনেক রাজাকে জয় করে একচ্ছত্র অধিপতি হয়ে ওঠেন তিনি। তার মন্ত্রীর নাম ছিল বহুশ্রুত আর রানীর নাম ছিল ভানুমতি। রানী ভানুমতি রাজার সবচেয়ে প্রিয় পাত্রী ছিল। রানীকে এক মুহূর্ত না দেখে থাকতে পারতেন না রাজা। তিনি যখন সিংহাসনে বসে রাজকার্য পরিচালনা করতেন তখন রানীকে তার কোলের ওপর বসিয়ে রাখতেন। এইসব দেখে মন্ত্রী একদিন রাজাকে বললেন, মহারাজ, আমার একটি আবেদন আছে আপনার কাছে। রাজা বললেন, বলো। মন্ত্রী বললেন, রানীকে আপনি যেভাবে রাজসভায় বসিয়ে রাখেন শাস্ত্রকারদের মতে তা অনুচিত। রাজা বললেন, তা জানি, কিন্তু কি করব? ভানুমতিকে আমি এত ভালোবাসি যে তাকে ছেড়ে ক্ষণকাল থাকাও সম্ভব নয় আমার পক্ষে। মন্ত্রী বললেন, তাহলে এক কাজ করুন, এক চিত্রকরকে ডাকিয়ে এনে একখানি চিত্র আঁকিয়ে তা রাজসভার দেওয়ালে টাঙিয়ে রাখুন। রাজা তাতে রাজি হলেন। সঙ্গে সঙ্গে চিত্রকরকে ডাকা হলো। রাজা তাকে বললেন, ভানুমতির রূপ সঠিকভাবে চিত্রিত করে দাও। চিত্রের রূপ যেন তার যথাযথ প্রতিচ্ছবি হয়। চিত্রকর তখন ভানুমতিকে একবার সামনাসামনি দেখতে চাইল। রাজা ভানুমতিকে আনিয়ে দেখালেন চিত্রকরকে। চিত্রকর ভানুমতির মধ্যে
পদ্মিনী নারীর লক্ষণ দেখতে পেল। তার অঙ্গ কোমল, তার অঙ্গগন্ধ প্রস্ফুটিত পদ্মফুলের মতো, নয়নচকিত হরিণীর মতো। রাজা চিত্রকরের ছবি দেখে মুগ্ধ হয়ে গেলেন। তিনি উপযুক্ত পুরস্কার দিলেন চিত্রকরকে। একদিন রাজগুরু শারদানন্দ এসে ভানুমতির চিত্র দেখে চিত্রকরকে বললেন, তুমি ভানুমতি দেহের সব লক্ষণগুলি এঁকেছ, কিন্তু একটি ভুল থেকে গিয়েছে। চিত্রকর বুঝতে না পেরে বলল, কি ভুল প্রভু, বলুন। শারদানন্দ বললেন, ভানুমতির বাম জঘনস্থলের তিলের মতো একটি মৎস্য চিহ্ন আছে, সেটিকে বাদ দিয়েছ তুমি। রাজা শারদানন্দের কথায় সত্যতা যাচাই করার জন্য রাত্রিতে ভানুমতির বাম জঘনস্থল পরীক্ষা করে দেখলেন শারদানন্দ ঠিকই বলেছেন। কিন্তু তিনি ভেবে পেলেন না ভানুমতির দেহের এই গুপ্তস্থানের কথা শারদানন্দ জানলেন কি করে। তবে কি ভানুমতির সঙ্গে কোনো সময় অবৈধ সম্পর্ক ছিল শারদানন্দের? রাজা মনে মনে এই সব কথা ভেবে মন্ত্রীকে ডেকে সব কথা বললেন। মন্ত্রী বললেন, এসব সত্যও হতে পারে, কিছু বলা যায় না। রাজা বললেন, তুমি যদি আমার প্রিয় পাত্র হও তাহলে শারদানন্দকে হত্যা করার ব্যবস্থা করো। মন্ত্রী সকলের সামনেই বন্দি করলেন শারদানন্দকে। রাজার আদেশে শারদানন্দকে বধ করার জন্য যখন বধ্যভূমিতে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন শারদানন্দ একটি শ্লোক আবৃত্তি করলেন পথে। তার অর্থ হল, মানুষ বলে যুদ্ধক্ষেত্রে, শত্রুর মধ্যে, জলের মধ্যে, সমুদ্রে বা পাহাড়ের চূড়ায় যে কোনো প্রতিকূল অবস্থায় থাকুক না কেন, তার পূর্বের কোনো পুণ্য থাকলে সেই পুণ্য তাকে রক্ষা করে। মন্ত্রী শারদানন্দের কাছেই ছিলেন। তিনি ভাবলেন, আমি ব্রাহ্ম হত্যা করে পাপের ভাগী হই কেন? এই কাজ করা আমার ঠিক হবে না। এই ভেবে তিনি শারদানন্দকে সকলের অজ্ঞাতসারে নিজের বাড়িতে নিয়ে গিয়ে গোপনে লুকিয়ে রাখলেন। তারপর রাজার কাছে গিয়ে বললেন, আপনার আদেশ পালন করা হয়েছে। এই ঘটনার কিছুদিন পর একদিন রাজপুত্র জয়পাল মৃগয়া করার জন্য বনে গেল। তখন কতকগুলি অশুভ লক্ষণ দেখা গেল। তা দেখে মন্ত্রীপুত্র বুদ্ধিসাগর বলল, রাজকুমার, আজ মৃগয়ায় গিয়ে কাজ নেই, চারিদিকে অশুভ লক্ষণ দেখা যাচ্ছে। রাজকুমার বলল, এসব কুসংস্কারে আমি বিশ্বাস করি না। মন্ত্রীপুত্র তাকে অনেক করে বোঝালেও তা শুনল না রাজকুমার। সে মৃগয়ায় চলে গেল। মন্ত্রীপুত্র রাজকুমারকে বলল, তোমার বুদ্ধি নাশ হয়েছে, তোমার বিনাশকাল উপস্থিত। স্বর্ণমৃগের লোভে রামচন্দ্রেরও এমনই একদিন বুদ্ধি নাশ হয়েছিল। এদিকে রাজকুমার বনে গিয়ে অনেক হিংস্র জন্তু বধ করার পর একটি কালো হরিণের পিছু ধাওয়া করে গভীর বনে প্রবেশ করল। হঠাৎ দেখল সেই হরিণটি কোথায় অদৃশ্য হয়ে গেছে। তার সঙ্গে কোনো সৈন্য বা অনুচর নেই। যাই হোক, রাজকুমার ঘোড়ায় চড়ে আরও কিছু দূর এগিয়ে গেল। গিয়ে একটি সরোবর দেখতে পেল। সেখানে ঘোড়া থেকে নেমে একটি গাছের সঙ্গে ঘোড়াটিকে বেঁধে গাছের নিচে ক্লান্ত হয়ে বসল। এমন সময় সেখানে একটি বাঘ এসে পড়লে ঘোড়াটি বাঁধন ছিঁড়ে পালিয়ে গেল। রাজপুত্র ভয় পেয়ে সেই গাছের উপর উঠে গেল। বাঘটা গাছের নিচে বসে রইল। সেই গাছে একটা ভাল্লুক ছিল। ভাল্লুক রাজকুমারকে বলল, তুমি আমার অতিথি,
তোমার কোনো ভয় নেই, তুমি এখানে থাকো, আমি তোমার কোনো ক্ষতি করব না, বাঘও তোমার কোনো ক্ষতি করতে পারবে না। ভাল্লুকের কাছ থেকে আশ্বাস পেয়ে খুশি হলো রাজপুত্র। বাঘটি তেমনি গাছতলায় বসে রইল। দেখতে দেখতে সূর্য ডুবে গেল, অন্ধকার নেমে এলো বনে। ক্লান্ত রাজপুত্রের চোখে ঘুম নেমে এলো, সে বসে থাকতে পারছিল না। ভাল্লুক বলল, গাছ থেকে পড়ে গেলে তোমার বিপদ হবে, তুমি বরং আমার কোলে ঘুমো। রাজপুত্র ভাল্লুকের কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়ল। বাঘ তখন ভাল্লুককে বলল, মানুষ বড় অকৃতজ্ঞ, আজ তুমি যার জীবন রক্ষা করছো, পরে সে কোনোদিন শিকার করতে এসে আমাদের বধ করবে। ও আমাদের শত্রু, সুতরাং ওকে তুমি ফেলে দাও গাছ থেকে। ভাল্লুক বলল, ওর চরিত্র যাই হোক, ও এখন আমার শরণাগত, ওকে রক্ষা করা আমার পবিত্র কর্তব্য। রাজপুত্র একসময় ঘুম ভাঙলে ভাল্লুক বলল, এবার বোধহয় তোমার ক্লান্তি দূর হয়েছে, এবার তুমি জেগে থাকো, আমি একটু ঘুমিয়ে নিই। এই বলে ঘুমিয়ে পড়ল ভাল্লুক। বাঘ তখন রাজপুত্রকে বলল, রাজকুমার, ভাল্লুককে বিশ্বাস করো না, নখই ওর অস্ত্র। শাস্ত্রে বলে, যাদের নখ, শিং অথবা হাতে অস্ত্র আছে তাদের বিশ্বাস করতে নেই। এই ভাল্লুক আমার হাত থেকে রক্ষা করে তোমাকে খাবে, সুতরাং এই সুযোগে তুমি ওকে ফেলে দাও। ওকে খেয়ে আমি চলে যাই, তুমি বাড়ি চলে যাও। রাজপুত্রের মনে হলো বাঘ ঠিকই বলেছে, তাই সে ঘুমন্ত ভাল্লুককে ঠেলে গাছ থেকে ফেলে দিল। কিন্তু পড়তে পড়তে গাছের একটা ডাল ধরে বেঁচে গেল ভাল্লুক। রাজপুত্র এবার ভয় পেয়ে গেল, একুল ওকুল দুদিকে গেল তার। ভাল্লুক তখন তাকে বলল, পাপিষ্ঠ, ভয় পাচ্ছ কেন? যেমন কর্ম করেছ তার ফল তোমায় ভোগ করতেই হবে। এখন থেকে তোমাকে পিশাচ রূপ লাভ করে শশে মীরা এই কথা অনবরত বলে বলে বেড়াতে হবে। ক্রমে রাত্রি ভোর হয়ে গেল, বাঘ সেখান থেকে চলে গেল। ভাল্লুক অভিশাপ দেবার পর চলে গেল সেই গাছ থেকে। এদিকে রাজপুত্র পিশাচ হয়ে বনে বনে ঘুরতে লাগলো, আর মুখে শশে মীরা এই কথাটা বলে যেতে লাগলো। রাজপুত্রের শূন্য ঘোড়াটি রাজধানীতে ফিরে গেলে রাজার লোকেরা রাজাকে জানালো। রাজা তখন মন্ত্রীকে ডেকে বললেন, কুমার যখন মৃগয়া করতে যায় তখন অনেক কুলক্ষণ দেখা যায়, তবু সে কিছু গ্রাহ্য করেনি, সে নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে, আমি এখনই বনে তার খোঁজে যাব। মন্ত্রী তার সঙ্গে গেলেন। রাজা তার অনুচরদের নিয়ে বনে ঘুরতে ঘুরতে এক জায়গায় দেখলেন রাজপুত্র পিশাচ হয়ে শশে মীরা বলতে বলতে ঘুরে বেড়াচ্ছে। রাজপুত্রকে তখন সঙ্গে করে প্রাসাদে নিয়ে এসে রাজা তার চিকিৎসার ব্যবস্থা করলেন, কিন্তু কোনো চিকিৎসাতেই কোনো ফল হলো না। রাজা তখন মন্ত্রীকে বললেন, এই সময় শারদানন্দ থাকলে তিনি রাজপুত্রকে ঠিক সুস্থ করে তুলতে পারতেন, আমি তাকে মৃত্যুদণ্ড দিয়ে ভুল করেছি। মন্ত্রী বললেন, এখন তাহলে কি করতে চান? রাজা বললেন, রাজ্যে ঘোষণা করে দেয়া হোক, যে ব্যক্তি আমার কুমারের রোগ সারিয়ে তাকে ভালো করে তুলতে পারবে তাকে আমি অর্ধেক রাজত্ব দান করব। মন্ত্রী তখন বাড়িতে গিয়ে শারদানন্দকে রাজার কথা সব বললেন। শারদানন্দ মন্ত্রীকে বললেন, আপনি রাজাকে গিয়ে বলুন, আমার একটি কন্যা আছে, রাজা এই বাড়িতে এসে তার সঙ্গে দেখা করলে সে কুমারের আরোগ্য লাভের উপায় বলে দেবে। মন্ত্রী রাজার কাছে গিয়ে এই কথা বললেন। রাজা সভাসদদের সঙ্গে মন্ত্রীদের বাড়িতে এলেন।
রাজপুত্র শশে মীরা বলতে বলতে তাদের সঙ্গে এলো, কিন্তু মন্ত্রীকন্যা দেখা দিল না সামনে এসে। মন্ত্রী বলল, সে যা বলবে পর্দার আড়াল থেকেই বলবে। এদিকে শারদানন্দই পাশের ঘরের মধ্যে পর্দার আড়াল থেকে মন্ত্রীকন্যার নামে একটি শ্লোক আবৃত্তি করলেন। এই শ্লোকটির প্রথমে ছিল সদ্ভাব এই শব্দটি। শ্লোকটির অর্থ হল, যে সত্যনিষ্ঠ এবং বিশ্বস্ত তাকে বঞ্চনা করার মধ্যে কোনো নৈপুণ্য বা কৃতিত্ব নেই। কোলের মধ্যে নিশ্চিন্ত ঘুমিয়ে থাকা শিশুকে বধ করার মধ্যে কোনো পৌরুষ নেই। এই শ্লোকটি শোনার সঙ্গে সঙ্গে শশে মীরা শব্দটি থেকে প্রথম বর্ণ স বাদ দিয়ে কেবল সে মীরা শব্দটি উচ্চারণ করতে লাগল। তখন শারদানন্দ আরেকটি শ্লোক আবৃত্তি করলেন, যার প্রথম শব্দ ছিল সেতু। শ্লোকটির অর্থ হল, সেতুবন্ধ রামেশ্বর ও গঙ্গাসাগরে গেলে ব্রহ্মহত্যার পাপ থেকে মুক্তি পাওয়া যেতে পারে, কিন্তু মিত্রদ্রোহীর মুক্তি কোথাও নেই। এই শ্লোকটি শোনার পর রাজপুত্র শশে বাদ দিয়ে শুধু মীরা শব্দ উচ্চারণ করতে লাগলেন। শারদানন্দ এবার তৃতীয় শ্লোকটি আবৃত্তি করলেন। এই শ্লোকে প্রথমে ছিল মিত্রদ্রোহী শব্দটি। এই শ্লোকের অর্থ হল, পৃথিবীতে মহাপ্রলয় নেমে না আসা পর্যন্ত মিত্রদ্রোহী, কৃতঘ্ন ও বিশ্বাসঘাতকদের নরক ভোগ করে যেতে হয়। এই শ্লোক শোনার সঙ্গে সঙ্গে স সে মি বাদ দিয়ে শুধু রা বলতে লাগলো রাজপুত্র। এরপর শারদানন্দ চতুর্থ শ্লোক আবৃত্তি করলেন। এই শ্লোকের প্রথমে ছিল রাজা শব্দটি। এই শ্লোকের অর্থ ছিল, মহারাজ, আপনার পুত্রকে যদি সুস্থ করে তুলতে চান তাহলে ব্রাহ্মণদের দান আর দেবতাদের আরাধনা করুন। চতুর্থ শ্লোকটি শোনার সঙ্গে সঙ্গে রাজপুত্র শশে মীরা শব্দটি উচ্চারণ করা ছেড়ে দিল একেবারে। সে সুস্থ ও স্বাভাবিক মানুষের মতো হয়ে উঠল। সে তখন বনের মধ্যে সেদিন ভাল্লুকের সঙ্গে যে নিষ্ঠুর ব্যবহার করেছিল তা সব খুলে বলল। রাজা তখন মন্ত্রীকন্যার উদ্দেশ্যে বললেন, কুমারী, তুমি তো কোনোদিন বনে যাওনি, তুমি কি করে কুমারের এই সব বৃত্তান্ত জানলে? শারদানন্দ তখন পদ্মার আড়াল থেকে বললেন, দেবতা ও ব্রাহ্মণদের কৃপায় আমার জিহ্বায় সবসময় সরস্বতী বাস করেন, তাই আমি সব কিছু জানতে পারি, যেমন জেনেছিলাম ভানুমতির অঙ্গের তিল। রাজা এবার আশ্চর্য হয়ে পর্দা সরিয়ে শারদানন্দকে দেখতে পেলেন। রাজা তখন শারদানন্দকে প্রণাম করলেন। রাজা খুশি হয়ে মন্ত্রীকে বলতে লাগলেন, এখন বুঝলাম সৎসঙ্গে বাস করা সব মানুষের কর্তব্য। সৎসঙ্গে বাস করলে বর্তমান ও ভবিষ্যতের বিপদ থেকে উদ্ধার পাওয়া যায়। আজ তোমার জন্যই আমার পুত্র রক্ষা পেল। রাজার উচিত উপযুক্ত ও অভিজ্ঞ মন্ত্রীর সাহায্যে রাজকার্য পরিচালনা করা। এইভাবে রাজা মন্ত্রী অনেক গুণগান করে তাকে নানা দানে সন্তুষ্ট করলেন। ভোজরাজের মন্ত্রী বহুশ্রুতের কাহিনী এখানেই শেষ হলো।